قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ বলেন তোমার যদি শুনো তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে একটা মহান নূর আগমন করেছেন কিতাব মুবিন এমন একটা স্পষ্ট কিতাব এসেছেন তাফসীরে জালালাইন সহ অসংখ্য তাফসীরের কিতাব পড়লে দেখা যায় অর্থ আয়াতের মধ্যে যে নূর রয়েছে ওই নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বুঝিয়েছেন বলে সুবহানাল্লাহ কিতাব মুবিন পড়ছেন আল্লাহ পাক বলেন একটা স্পষ্ট কিতাব এসেছে অর্থাৎ নিষ্পরা কোরআন তোমাদের মধ্যে এসেছে বলে সুবহানাল্লাহ আমার রাসূল কেমন মা আমরা বলেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনে তাশরীফ করেছেন আমি মা আমরা একটা নূর দেখতে পেলাম ওই নূর সামনে যে প্রশান্ত পুরো অনেক দূরে সামনে যে প্রশান্ত পুরো আলোকিত হয়ে গেছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমার ঘর আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ আমার রাসূলের কারণে আইয়ামে জাহের যুগে অন্ধকার দূরীভূত হয়েছে আমার রাসূলের কারণে অপসংস্কৃতি দূরীভূত হয়েছে আমার রাসূলের কারণে নারী জাতি অধিকার পেয়েছেন সুবহানাল্লাহ আমি কি বলে যাইতাম আল্লাহ নবীর সামনে এক সাহাবী যার নাম হলো হযরত হায়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় পেরেশান অবস্থায় থাকতেন আল্লাহ নবীর বলেন হযরত হায়াতুল কালবি তুমি কেন পেরেশান হযরত হায়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন পেরেশান একটি কারণে ইয়া রাসূলুল্লাহ আমি আইজামে জাহেরে বলে আমি আমার একটা অপরাধ করেছি আমার একটা গুনাহ করেছি যে গুনার কারণে আমি আজকে খুব বেশি পেরেশান আল্লাহ বলেন ও হায়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বলো তুমি আইজামে জাহেরে বলে কি অপরাধ করেছো আমার একটু বলো হযরত হায়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ামে জাহেরে যুগে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি খুব বেশি খুশি হয়ে গেলাম তখন আমি প্রবাসের মধ্যে ছিলাম অন্য দেশের মধ্যে গেলাম আমি যখন দেশের মধ্যে আসলাম আমার বিবি আমাকে সুসংবাদ দিল আমি খুব বেশি খুশি হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাজারে যখন গেলাম সবাই আমাকে ধিক্কার দিতে লাগলো সবাই আমাকে গালিগালাজ করতে লাগলো ও কন্যা সন্তানের বাবা বলে বলে আমাকে তিরস্কার করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার কন্যা সন্তানকে হত্যা করব ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়ির মধ্যে আসলাম আমি আমার বিবিকে বললাম আমার কন্যা সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দাও সুন্দর করে গোসল করিয়ে দাও আমি আমার কন্যা সন্তানকে নিয়ে কোন একটা জায়গার মধ্যে বেড়াতে যাবো আমার বিবি আমার কন্যাকে সুন্দর করে গোসল করাইয়া সাজিয়ে দিলেন আমার হাতের মধ্যে তুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি আমার কন্যাকে নিয়ে আমি চলতে লাগলাম সঙ্গে সঙ্গে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির পাশে পাহাড়ের দিকে আমি চলতে লাগলাম চলতে আমি কিছু দূর যাওয়ার পরে আমি একটা গর্ত দেখতে গেলাম ওই গর্তের মধ্যে আমি আমার কন্যা সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা কান্নাকাটি করতে লাগলেন আমার মন তেমন হয় না আমার মন কখনো নরম হয় না আমি পাথর নিক্ষেপ করতে লাগলাম পাথর মারতে মারতে আমার কন্যা কথা বিকৃত হয়ে গেল রক্ত ঝরতে লাগলো আমার কন্যা বলেন এই বুঝি আমার অপরাধ কন্যা সন্তান হয়ে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করা এটা কি আমার অপরাধ ইয়া রাসূলুল্লাহ এরপরে আমার মন বলে না
আমি এমন ভাবে পাথর নিতে করতে লাগলাম, একবার আমার কন্যা কান্নাকারি করতে লাগলেন। আমার কন্যা নিস্তব্ধ হয়ে গেল, ভিতর হয়ে গেল। আমার কন্যা আওয়াজ বন্ধ করে দিল, এক পর্যায়ে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি চাপা দিলাম। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ি চলে আসলাম, আমার বিবিও কান্দে, আমিও কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আমি সমাজের কারণে, সামাজিক কুসংস্কারের কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কন্যাকে আমি জীবন জগৎটা ধরে নিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি খুব বেশি পরেশান। আল্লাহ বলেন, আবু জাহেদুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি ভাইজানের সাথে যদি অন্যায় করেছ, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ নবী পৃথিবীর জমিনে তাশরীফার কারণে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করাকে আল্লাহ নবী হারাম ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ।